নমস্কার বন্ধুরা, ফার্স্টে আমি আজকে আমার ইন্ট্রোটা দিয়ে দিই। আমি প্রিয়া, और हिंदी मुझे थोड़ी थोड़ी आती है, ज़्यादा नहीं आती है, तो जो भी बोलूँगी मैंने बेंगली में ही बोलूँगी। तो आमी प्रिया, आमी थाकी वेस्ट बेंगले। तो এটা হচ্ছে একটা জীবন কাহিনী বলি তোমাদেরকে আমার ইন্ট্রোটা দিলাম প্রিয়া। প্রিয়ার পরে সারনেমটা সান্যাল। তো আমার জীবনের আধার একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মেয়েরাও কিন্তু অনেক স্বপ্ন দেখতে ভালোবাসে, যেগুলো পূর্ণ হয় না। যেমন আমি হাজারো স্বপ্ন দেখেছিলাম, নিজের জায়গাতে দাঁড়াবো বা অনেক কিছু চিন্তা ভাবনা নিয়ে পড়াশোনা স্টার্ট করেছিলাম। ছোটোবেলায় বাবাকে হারিয়েছিলাম। ফার্স্টে বলে দিই, আমরা দুই বোন, মা আছে। ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, মা কষ্ট করে মানুষ করেছে, সঙ্গে ছিল দাদু, তাই কষ্টটা একটু কম বুঝেছি। দাদুই সব কিছু আমাদের দেখাশোনা সব কিছুই করেছে দাদুই আমার বাবার বাড়ি হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদে। আমাকে ওখানে তোমরা বেশিরভাগই দেখতে পাওয়া, কারণ আমি ওখানেই থাকি, এখনও থাকি। কারণ এখানে কাজকর্ম করার মতো মানে আমি একটু অসুস্থ, তো আমি তার জন্য মায়ের এখানে আছি। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করি পুরো ঘটনাটা। এটা আমার জীবন কাহিনীটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি না তোমাদের কেমন লাগবে, তোমাদেরও অনেক জীবন কাহিনী আছে, কথা আছে, মানে কষ্টের ভাগ আছে, সব কিছু আছে হয়তো। তো আমি কি বলবো, অনেক স্বপ্ন নিয়ে ছোট্ট থেকে বড় হয়েছি। হয়তো ভেবেছিলাম আমি নিজে একটা কিছু, আমি ডান্স করতে খুব ভালোবাসতাম। তো যখন করতাম, মানে প্ল্যাটফর্মে করতাম, তখন আমার খুব ভালো লাগতো। তো যাই হোক, সেই জিনিসটাও পুরো কমপ্লিট হয়নি, কারণ আমার দাদুর উপর তো এত ভার দেওয়াটা সম্ভব হচ্ছিল না। কারণ আমার দাদু হচ্ছে বয়স, আমার মামাও নেই, বাবাও নেই, আমার দাদুই আমাদের মানুষ করেছে। তো যখন আমার পড়াশোনাটা মানে শুরুর দিকে, তখন আমি বড়, তাই জন্য আমার জায়গাটাকে মানে পড়াশোনার জায়গাটাকে স্টপ করে দিতে হলো। কারণ আমার দাদু এতটা আর পেরে উঠছিল না যে আমাদেরকে আর পড়াশোনা করাবে কি করতে পারবে। তো বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে তো করা মানে পড়াশোনা করতে করতে আমার বিয়ে। কিছুই বুঝতাম না তখন, বিয়ের অর্থ কী, মানুষ চিনতে কী করতে হয়, সংসার জীবন কী করে চালাতে হয়, কিছুই শিখলাম না। হয়ে গেল বিয়ে, সব স্বপ্ন চলে গেল জলের মধ্যে। আর অনেকের কপাল ভালো, অনেকের কপাল হয়তো খারাপ দাম্পত্য জীবনে। কি পেয়েছি না পেয়েছি আমি জানি না, কষ্টের ভাগটা ভাই প্রচুর পেয়েছি। মানে হাসি কাকে বলে কম জেনেছি, দুঃখ কাকে বলে বেশি জেনেছি। এখনো জানছি। সংঘর্ষ, লড়াই, জীবনটা সারা জীবনই চলতে 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 অনেক স্বপ্ন দেখতাম। এখানে জীবনসঙ্গীকে নিয়ে এটা করবো, জীবনসঙ্গীকে নিয়ে ওটা করবো সেটা করবো, হয়তো আমার স্বপ্নগুলো পূর্ণ হবে। ঘোড়ার ডিম কোনো কিছুই পূর্ণ হয়নি, বরং একটা দিন সংঘর্ষ করেই কাটিয়ে যেতে হয়েছে। একটা দিন সংঘর্ষ করেই কাটিয়ে গেলাম। তোমরা ভাববে আজকে হয়তো কেন বলছি, তো মনে হলো তোমাদের সঙ্গে আমার একটু কথাগুলো শেয়ার করি। আমার মতো অনেকে এরকম দুঃখের কাহিনী নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে, তাদের কাহিনীগুলোও লজিক আছে, তাদের মতো দুঃখিত, আমি আমার মতো দুঃখিত। আমিও ভাবলাম আমার ফ্যামিলির সঙ্গে আমিও একটু কথাগুলো শেয়ার করি, ভালো লাগে যদি মনটা হালকা হয়। কথা বলার মতো, বোঝানোর মতো মানুষ পেলাম না, তো তোমাদের সামনে আমি কথাটা বলি।
তো চলার পথটা চলছে, লড়াই সংঘর্ষ নিয়ে চলছে। মেয়ে হলো, তাও ওইটাকেই মানিয়ে নিতে শিখলাম, ওটাই আমার হয়তো জীবন, চলতে হবে। চলছি চলছি চলছি। যখন ম্যাচুরিটি এলো, যখন বুঝতে শিখলাম, যখন দেখলাম আমার বন্ধুদের এই বয়সে বিয়ে হচ্ছে, ওরা কত সুখে আছে, তো ভাবলাম আমিও হয়তো একটু সুখে থাকবো, বা একটু বুঝতে শিখেছি সব কিছু, দুনিয়াকে, সমাজকে, সব কিছু। তখন একদিন সব কিছুই হারিয়ে গেল। সব কিছুই নিমিষের পথে চলে গেল। তো যাই হোক, আর সেই নিমিষের পথটা হারানোর সঙ্গে সঙ্গে মান, কারণ আমি ইয়াং, কারণ আমি তখন তখন সবে ম্যাচুরিটি এসছে, তখন আমার বোধ বুদ্ধিটা এসছে, তখন আমি একটু দেখতে ভালো হয়েছি, তখন আমি সমাজের চোখে মানে একটা মেয়ে, মানে সুন্দরী হয়েছি। তাই চলার পথে প্রতিটা পয়েন্টে লোকেদের নজরে পড়েছি, খারাপ নজরে পড়েছি। কারণ এক নিমিষে শেষ হয়ে গেলে মেয়েদের জীবনটা ওটাই হয়, লোকেদের খারাপ নজরে চলতে হয়, ছেলেদের খারাপ নজরে চলতে হয়, যতই ভালো হয় না কেন চরিত্রের দাগটা লেগেই থাকে। কী করবো, সেগুলো নিয়েও চলছি, কারণ আমার মেয়ে আছে, মেয়েটাকে মানুষ করতে হবে। আমার তো বাবা নেই যে আমাদেরকে দেখাশোনা করবে, আমার মাকেও আমাদের দেখাশোনা করতে হয়। রইল যাযাবরের জীবন। এবার এক নিমিষে শেষ হয়ে যাওয়ার পর শুরু হয়ে গেল যাযাবরের জীবন। আজ এখানে কাল এখানে, আজ এখানে কাল এখানে, সঙ্গে আমার মেয়েটাও যাযাবর হয়ে গেছে। কারণ সব নিমিষে শেষ হয়ে গেলে তো শ্বশুরবাড়িতেও স্থান হয় না, কারণ শ্বশুরবাড়িটা তৈরি হয় বরকে দিয়ে। যাই হোক, যাযাবরের জীবন চলছে, চলবে। ভালো হলেও চরিত্র দাগ পড়বে, খারাপ হলেও চরিত্র দাগ পড়বে, এটা হচ্ছে এখন নিয়ম হয়ে গেছে। হাজার ভালো থাকো তবুও চরিত্র দাগ পড়বে। কী করব, এই সংঘর্ষ জীবনটা নিয়েই, মেয়েকে নিয়ে আমাকে চলতে হচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়াতে তোমাদের সামনে একটা কথা গর্ব করে বলবো, যে জীবনের একটা মানুষ যে আমাকে বরাবর সাথ দিয়েছে, ভগবান তাকে দিয়েছে, কিন্তু তারও কিছু প্রবলেম আছে, তার কারণে সামনে প্রকাশ্য নয়, তার জন্য সামনে প্রকাশ্য করলাম না। হয়তো এই চলার পথটাতে আমাকে অনেক হেল্প করেছে, এখনও করছে। আমিও নিজেরটা নিজে যতটা পারি ততটা করার চেষ্টা করি। কিন্তু আমার কাছে সমাজের কাছে একটাই প্রশ্ন, বা ভগবানের কাছে একটাই প্রশ্ন, যখন মানুষকে তৈরি করেছো সম্পূর্ণভাবে সুখ দিয়ে তৈরি করো, বা হাফ সুখ দাও হাফ দুঃখ দাও, একটা মানুষের জীবনে শুধু দুঃখই থেকে যাবে, সেটা কোন মানে কি আমি বুঝলাম, তাহলে নিয়েই নাও। কারণ মেয়েদের, আমাদের তো কোনো ঘর বাড়ি হয় না যে জোর দিয়ে বলবো ওটা আমার বাড়ি, ওটা আমার বাড়ি, কোনো ঘর বাড়িই হয় না। যে বাড়িতে জন্মেছি সে বাড়িটাও নিজের না, যে বাড়িতে গেছি সে বাড়িটাও নিজের না, যাযাবর হয়ে থাকি। রইল একাকিত্ব, রইল এই এজে এসে স্বপ্ন দেখা বা ভালো লাগা। হ্যাঁ, আমিও সেই এজের মধ্যেই পড়ি, অনেক স্বপ্ন আছে, অনেক ভালোবাসা ভালো লাগা আসছে। ফিজিক্যাল রিলেশনের জন্য আমি কখনো হাহাকার করিনি, কিন্তু আমার বন্ধু বান্ধব বা আমার থেকে এজের বড় যারা, অনেক বড়, তাদের যখন দেখি তারা ভালো আছে, তাদের দাম্পত্য জীবনে বা কোনো কিছুতে, ভালো লাগে, দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, আবার নিজের উপর ঘেন